এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি নতুন একটা রেসিপি করব। ক্যাপসিকাম দিয়ে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো কীভাবে সেটা রান্না করি সেটা আজকে দেখাবো। আজকে আমি একটা ছুরির সাহায্যে আমি সুন্দর করে এটা পিস পিস করে ক্যাপসিকামটা কেটে নেব। তো কেটে আমি পিস করে এটা আমি ভাপ দিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন প্লিজ, আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। যারা আমার ফ্রেন্ড আর যারা আমার ফলোয়ার সবাইকে একটা অনুরোধ দিলাম, আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা প্লিজ একটু মানে পুরোটা দেখে যাবেন। আমি জানি আপনাদের মতো অত ভালো ভিডিও করতে পারি না, তারপরও আমি যতটুকু পারি আমি চেষ্টা করবো। আপনারা যদি উৎসাহ দেন আমাদেরকে আরও ভালো করার চেষ্টা করতে। আমি এটা ভাপ দিয়ে নিছি ক্যাপসিকামগুলো, এখন আমি ভালো করে ভেজে নেব। তো এইভাবে কেউ খাইছে কিনা আমি জানি না। তো আমি আজকে এই ক্যাপসিকাম চিংড়ি মাছ দিয়ে রান্না করাটা আমার এত ভালো লাগে, অনেক মজা লাগে, মানে যে খাইছেন সে বলতে পারবেন। তো আমি এখনও দেখি নেই এরকমভাবে কেউ রান্না করতে, কিন্তু আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে। তো এখন আমি ভালো করে পেঁয়াজগুলো ভেজে আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে যত গুঁড়ো মশলা আছে সব দিয়ে দিলাম, লবণ, হলুদ, মরিচ, জিরার প্যাকেটটা আমি পরে দিব। তো আমি এটা ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে তরকারি কষাইলে তরকারির স্বাদটা অন্যরকম হয়। তো আমি এখন কষিয়ে আমি দিয়ে দিলাম এখন ক্যাপসিকামগুলো। এটা আমি ভালো করে কষিয়ে নেব। কষানো শেষ হলে আমি এখন দিয়ে দিব চিংড়ি মাছ। তো কষানো শেষ হলে আমি দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিলে পরে হালকা হালকা ঝোল ঝোল রাখবে, এত শুকাবো না আমি। এটা ভুনাও করা যায়, ভাজিও করা যায় চিংড়ি মাছ দিয়ে। এটা আমি আজকে রান্না করবো চিংড়ি মাছ ঝোল ঝোল, বা এত বেশি ঝোল রাখবো না, মিডিয়াম রাখবো। তো আমি এখন ভালো করে ডেকে দিলাম। এই তো আমার চিংড়ি মাছের ক্যাপসিকাম চিংড়ি মাছ ভুনা হয়ে গেল মানে রেসিপিটা করে। এখন দিয়ে দিলাম ধনে গুঁড়া, জিরার পাখি সরি। তো এই তো আমার রান্নাটা শেষ। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। বেশি জোর রাখি নাই, একটু হালকা ভিজা ভিজা রাখছি। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট। আল্লাহ হাফেজ, বাই বাই।